বাঙালিরা আছে আরএসকে চেয়ার আপ করার জন্য। তো গাইস যা যা দেখতেছো স্ট্রিমটা সবাই একটা করে লাইক করে দাও। যাক প্রথম ফাইটটা সুন্দর মতো, আমি তো মাঝখানে ভাবছিলাম হেরে গেল ফাইট, ঠিক আছে, যেভাবে নক খাইছিল পেয়ে গেছি আমি না চোখ বন্ধ করে আছি জানেন, আপনি যখন রিঅ্যাকশন দিচ্ছেন না আমি এরকম হাত কাঁপতেছে, আমার চোখ, আমি চোখ বন্ধ আমি করে আছি। ভাবছিলাম আর সাইড টাইপ ফাইটটা বের হয়ে গেছে, ভালো হইছে না। গেম প্লে দিছে আরএসকে, আমি কিন্তু যখন ওদের ফেস দেখছি তখনই বুঝে গেছি যে ওরা কিন্তু যা গাইস প্রথমে 4টা কিল করে ফেলছে। আর মিলের সাইডে অ্যাকচুয়ালি রোটেশন দেয় জি, বুঝছো, মিলের সাইডে নামলে লঞ্চ প্যাড মানে রাইটে বা লেফটে প্ল্যান্টেশনের সাইডে বলো, শিপয়ার্ডের সাইডে বলো, বা কি বলো এটারে পিকের সাইডে বলো, বা পিকের লেফটে যে সাইডটা আছে ওইদিকে আরামে রোটেট করা যায়। তো ভালো করছে আজকে মিলে নেবে একটা ফাইট, নি সাইডেই বেটার করছে, ঠিক আছে, ফাইট নিব যাই হোক তাই হোক, ভালো করছে। তো আজকে মনে হয় আজকে তাদের মানে ক্যাজুয়াল যে ড্রপ লোকেশন গুলো আছে ওইগুলাতে নামবে, হয়তো তারা আজকে মানে ওইরকম ভাবে খেলবে না, মানে হয়তো একটা ফাইটের সিনারিওতে খেলবে। তো এটা বেটার একটা ডিসিশন। আর যে টিম মরুক মরুক তাতে আমার যায় আসে না, এটা হলো কথা। এখানে আমারও যায় আসে না। এখানে হচ্ছে কি আরএসকে এর অলরেডি 4টা কিল কিন্তু সিকিউর করে ফেলছে, এখানে সবথেকে বেশি কিল কিন্তু এখন আরএসকে দের। আর তারপর আছে টিম লসের, এন্ড তারপর আছে আর7 দের। ওকে, এর আগে কিন্তু আরেকটা টিম আছে বিএসই, আর এখানে টিম লসের সাথে ফাইট হচ্ছে। টিম লস কিন্তু অনেকগুলো কিল সিকিউর করে ফেলছে, অলরেডি 4টা কিল হয়ে গেছে। টিম লস অনেক ভালো খেলছে। তো গাইস যা যা দেখতেছো স্ট্রিমটা সবাই একটা করে লাইক করে দিও, যারা কেউ লাইক করে দিও, আমার যারা দেখতেছো আমারও লাইক করে দিও। যারা যারা নন সাবস্ক্রাইবার আছো, যারা চ্যানেলে যারা নন সাবস্ক্রাইবার আছে এখনো সাবস্ক্রাইব করো না, ওরে সাবস্ক্রাইব করে দিও। যারা আমারে সাবস্ক্রাইব করো না এখনো, মেক শিওর টু সাবস্ক্রাইব মি অ্যাজ ওয়েল। আর প্রথম ফাইট আজকে বের হয়ে গেছে, আজকে মেবি আমার মনে হইতেছে আজকের থেকে ভালো ফ্যালকন কিল করছে। আসলে, মানে বুঝলাম না কাহিনী। আমি আমি এটাই বুঝতেছি না, ওই যে ফ্যালকন আসছে দেখছো, আর আজকের ড্রপ লোকেশনে ফ্যালকন চলে আসছে। এ হেরে ভালো পজিশন আছে স্নাইপারটা নিয়ে, বাজে একটা সিচুয়েশনে পড়বে। একজন মনে নক খাইলো আরএসকের, ইয়েস আরএসকে একজন নক খাইছে। আরে আরেকজন, দুইজন নক আরএসকের, রিভাইভ কি দিতে পারবে? রিভাইভ, আচ্ছা রিভাইভ হয়ে গেছে, যাক ভালো করছে। বাট এখানে দুইজন মরে যাবে, এখানে পসিবলই না, দুই দিক থেকে ঘিরে ধরছে ফ্যালকন, পসিবল না, পসিবল না, পসিবল। ফ্যালকনের সাথে আরএসকে কি সমস্যা আমি বুঝলাম না, বাট এইখানে রোটেট করে আসলো কেন এটা বুঝলাম না। এখানে রোটেট মানে আরএসকে এরকম রোটেট তো করে না, ওরা মিলে নামলে ওরা পিকের দিকে যায় রোটেট করে, বুঝছো। এই যে আরেকটা টিম আসছে ফ্যালকনের, ভাই ফ্যালকনটা মেরে দিলে ভালো হয়, এই টিমটা ঝামেলা করে। ফ্যালকনকে মেরে দিলে ভালো হবে, এই টিমটা অনেক বেশি ঝামেলা করে আরএসকের সাথে। আমি শুরুতেই বলে দিছি আমি ওদেরকে হেট করি। ওকে, আর7 রা যদি ভালো বাঁচাতে পজিশন আছে, পারে আর মার কি, ভালো একটা জায়গা থেকে মার ফ্যালকন গুলারে, মারুক মারুক। মারে নাই আর7 রা ইজি বিজি ও মারতে স্পট পারবে, হইতে চাইতেছে না, বুঝছো, ও শিওর শট নিতে চাইতেছে, ও স্পট হইতে চাইতেছে, এজন্য শুট দেয় না এখনো। কি স্পট হয়ে গেলে করতেছে? ঝামেলা হবে। আর7 ভালো জায়গায় আছে, ও টাওয়ারের উপরে আছে না, কিন্তু কথা হলো এখন ফাইটটা পুল আপ করতে পারবে নাকি ফ্যালকনের সাথে, এটা হলো কথা। ফ্যালকন যদি লিমিট হয়ে যায় তাহলে চান্স আছে একটু ভালো। আরএসকে রিভাইভ কি দিতে পারছে না, এখনো পারে আরএসকে না। সব সময় হচ্ছে, আমি সবথেকে বেশি হেট করি ফ্যালকনকে, ওরা সব সময় আরএসকে এর সাথে ইয়া করে। আরএসকে কিন্তু দুজন বেঁচে আছে, যেভাবে হোক ভাই রিভাইভ করে দে প্লিজ। আরে বুঝে নাই, আগে দেখে নাই যে ওখানে আসছে, বুঝছো, লঞ্চপ্যাডটা মেরে ওখানে আসছে, ওরা খেয়ালই করে নাই। মানে একজন দুইজন এসে revive স্নাইপার হয়ে প্লেয়ারটা যাবে। একবারে পুরো বাজে করে ফেলছে ফ্যালকন। আমার মনে হয় আর7 কি জোস একটা ফাইট মার দিছে। মার মার ভাই, মার ফ্যালকন রিভাইভ কর ভাই, আরেকটা শট। আরেকটা শট মার মার পিকআপ, একটা শট ভাই, ছি। যারাকে পাঠাই দিতে হবে এখন, আমার মনে হচ্ছে যারা তাড়াতাড়ি দৌড় দৌড় দৌড়, স্নাইপার নিয়ে দৌড় এদিকে, ফ্যালকন আসতে হবে, দৌড়। ফ্যালকনের দুজন দুইজন আছে, পালাইতে দেয়া যাবে না, এটা হলো কথা। ওই লঞ্চপ্যাড কিনে পালাইছে ভাই, লঞ্চপ্যাড ধরে চেস কর না প্লিজ। প্লিজ এসপি কম, এসপি কম, এটারে মেরে দে, ওটারে চেস কর, এটারে স্নাইপার প্লেয়ার টেক অফ করতে পারবে, ঠিক আছে, এটারে স্নাইপার প্লেয়ারটা নিয়ে নিতে পারবে। চেষ্টা কর, চেষ্টা কর ভাই, কোনো মতে এই যে দৌড় চেস করতেছ না, রাত উল্টা থেকে চলে গেল। ফ্যালকনের একটা প্লেয়ার না বেঁচে থাকলে ওদের ফুল ম্যাচ হয়ে যায়। এইটাই তো বলতেছি, চেষ্টা করলো না, মানে চেস না করে এটা চেষ্টা করলে বেটার হতো, এস মরে যাবে। ওকে, সে কিন্তু আরেকজনকে রিভাইভ দিয়েছে, আরেকজনকে রিভাইভ দেওয়া বাকি। একটা প্লেয়ার বলে কি রে, ওরা ফুস্ট পায় না এই যে প্লেয়ার এইখানে, আজব তো। একটা প্লেয়ার এখনো পর্যন্ত ফাইট করে যাচ্ছে ওদের সাথে, ওরা এখনো এক শট পর্যন্ত ওকে খাইছে, মারতে আরেক পারে শট, না। আরেক শট। মারো মারো ভাই, প্লিজ প্লিজ মারো ওকে, তিনজনে ও মিলে বলে মারো ভাই আরেকজনের ওকে। নক, ভাই ভালো খেলে এই ছেলেটা অনেক।
ভাই কেমন খেলে ওরা অলরেডি। দেখছো এটার আরেকজনে নক করে দিছিল মরার আগে, দেখছো ওর টিম থাকলে হ্যাঁ। এদের ওয়াইপ করে দিত ইজিলি। আরেকটা এখনো আর সে গাছ কি টোকেন নাই, রিভাইভ করে নাই যে এখনো একজন রে, বুঝলাম না। টোকেন তো থাকার এটাই তো কথা, বুঝলাম হোয়াইট না। তো ওখানে জিতলো। ফেলকনের কিন্তু একটা প্লেয়ারই বেঁচে আছে, এই ফেলকনকে যদি খুঁজে যদি আরএসকে মেরে দিতে পারে, তো সবসময় ফেলকনরাই কিন্তু আরএসকে এর পিছনে গাইস পড়েই থাকে। আর আমার আজকে ওদেরকে আছে অনেক এখানে, বেশি বুঝছো এখন যদি ফ্যালকনের সাথে দেখা যায়, আজকে ওই এখানে যে দেখছো আছে। ফ্লিকার ওইদিকে আছে। আর আজকে বাদ বাকি হ্যাঁ প্লেয়ারগুলো কোথায়? একটাই দেখতেছি খালি ফ্লিকার ফ্লিকার আছে ইয়াতে, পিকের সাইডে, হ্যাঁ পিকের ও সাইডে। কিন্তু এই যে তো ঝামেলা একটা পড়ছে, এখন দেখা যাক ওরা ওদের সাথে ডিআরজি ফাইট, ডিআরজি কিন্তু ওরকম ফাইট পুল আপ করতে হয় না, তো আরএসকে কাছে একটা চান্স আছে, ওরা যদি ডিআরজি রে ওয়েবটা করে দিতে পারে তাহলে এখানে কিলগুলো পেয়ে যাবে। আরএসকেরা হচ্ছে মাত্র 3 জন, এখন আপাতত ওদেরকে ফাইট না দিয়ে ওদের টিমটা নাহলে 4 জন হয়ে গেছে রিভাইভ। ফ্লিকার দূরে, ফ্লিকারই রিভাইভ দিছে ওদের, বুঝছো ওরা দূরে কি হ্যাঁ, এখন। বাট ওর কাছে যদি আরে থাকতো, কুট্টু সাবান্ন। আমি এখানে মনে করি যে ওদেরকে কভার দেওয়ার মতো বেস্ট একটা টিম। না কেমন জানি মধ্যে স্প্লিট কেন হইতাছে, এখানে তো একসাথে ছিল দেখলাম, কুট্টু সেখানে কি আমি ঠিক বুঝতেছি না। আবার রিভাইভ পাইছে। যাক 4 জন একসাথে হইতে হবে, এটা হলো কথা। 4 বাট হ্যাঁ, 4 জন ফ্লিকার একসাথে একসাথে হইতে হতে পারবে হবে। না, ফ্লিকার হলো মাথার মানে ম্যাপের ফ্লিকার ওই পারবে মাথায়। না। হ্যাঁ, আর ওর যদি ফ্লিকার যদি স্নাইপার পেয়ে যায় গাইস, স্নাইপার তো এখানে মনে আমি পাইছে, মনে করি যে একজন বিএসকে দুইজন প্লেয়ার বিএসকে যদি তো জাস্ট ছিল করে এখানে। 1 2 না 1 স্নাইপার 2 মানে তে যদি পাইছে, যতদূর হ্যাঁ মনে হয় 1 2 তে যদি 1 2 তে যদি কাউকে রাখা হয় ওখানে কিন্তু ফ্লিকার থাকবে, ও কিন্তু এরকম একটা বেস্ট একটা প্লেয়ার স্নাইপারে। ওইখানে আমার মনে হয় না ওর মতো 5 ফিঙ্গারে কেউ খেলে, আমার মনে হয় না কেউ অ্যাকচুয়ালি খেলে। কয় ফিঙ্গারে খেলে ওইটা কথা না, খেলে কেমন এটা হলো কথা, খেলে ভালো এটা হলো কথা, বেস্ট খেলে, ফ্লিকার খেলে ভালো বেস্ট খেলে, এটাই ফ্লিকার হলো অনেক কথা। বেস্ট হ্যাঁ খেলে, নোট সেটাই নোট। গাইস, অনেক প্লেয়ার আছে 2 ফিঙ্গারে খেলে, এমন প্লেয়ার আছে কিন্তু 2 ফিঙ্গার অনেক ভালো খেলে। কয় ফিঙ্গারে খেলে এটা কথা না, হলো স্নাইপার প্লেয়ার হিসেবে ফ্লিকার কেমন খেলে, অবভিয়াসলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার, ঠিক আছে। এখন দেখা যাক কথা হলো আরএসকে এখনো 4 ম্যান লাইনআপ আছে, ফ্লিকার কিন্তু জোনের বাইরে, জোনে আচ্ছা ফ্লিকারই রিভাইভ দিছে কুট্টুসরে, তো কাল হারিতে ওর আছে, তো ওইখান থেকে যদি আচ্ছা, রোটেট করে এখানে চলে আমার আসে বিমা শক্তির দিকে তো একটা ফ্রি স্পেস পাবে, বাট দুইজন মিলে কখনোই পাই ফুল আপ করতে পারবে না। আর ফ্যালকন পুরো টিম রিভাইভ করে ফেলছে, 4 জন হয়ে গেছে ফ্যালকন। এরা ওয়াইপ হয় না ভাই, ফ্যালকনটা ভাবছিলাম ওরা 8-7টা ওয়াইপ করবে, বুঝছো মানে লঞ্চ প্যাডটা মেরে যদি পুল আপ করতো ইজিলি কিন্তু ওয়াইপ করে ফেলতে পারতো, ওরা ওইদিকে না যায় উল্টা উদয় মূল্য। এখানে উল্টা আর7 নিজে লাস্ট প্লেয়ার বলে, কি একটা অবস্থা। ওকে, এখানে আমার একটু প্রবলেম হয়েছিল গাইস, সরি তার জন্য। এন্ড কি ছিল মনে হয় গাইস মানে ব্ল্যাক স্ক্রিন এসে গেছিল, সরি ব্ল্যাক স্ক্রিন আসার জন্য, এখানে একটু করে ব্ল্যাক স্ক্রিন এসে গেছিল আপনি আমার। আপনি একটা কাজ করেন তো, মাউস পয়েন্টার এই মেয়ে 2টা সেকেন্ড এক জায়গায় বসে থাকতে পারে না। এই ফ্যালকন ভাই ওয়াইপ ডোন হতে পারবে তো ভালো। আচ্ছা কুট্টুস অলরেডি আকাশ থেকে মারা শুরু করছে, মনে হয় না কুট্টুস নামতে পারে, এই যে আবার মরে গেল। কুট্টুস নামতে পারবে না মনে হয়। ওকে, বাট ওরা কিন্তু অনেক বেস্ট ভাবে কিন্তু ওদের আরে টিম না, চালিয়ে যাচ্ছে। ফ্যালকনের সাথে ফাইটটা দূর কেমনে, এই টিমটা আসলে বুঝি না এদের রোটেশন মানে কি রোটেশন, এরা যেদিক দিয়ে রোটেট করে আজকের সাথে এসে ফাইট করে, মানে ফাইটে পড়ে আর এই টিমটা। 7 এর সাথেও কিন্তু আর 7 এ কিন্তু এখানে ফাইটে আছে, ওরা কিন্তু একটা প্লেয়ার অলরেডি হারাই ফেলছে, আর 7 কিন্তু লাস্ট রিভাইভও প্লেয়ার ছিল পেয়ে কি, গেছে। রিভাইভ পাইছে কি? ও আচ্ছা হ্যাঁ রিভাইভ দিয়ে হ্যাঁ দিয়েছে। রিভাইভ পাইছে। আর Sorry, 7 revive যদি পাইছে। ওখানে ফ্যালকনটা রিভাইভ করে দিত জোস হতো না। হ্যাঁ, পেইন টিমটা কিন্তু এখানে ফাইটে আছে, আমি চাই পেইন টিমটা ফাইটে হেরে যাক, কারণ দেখো হচ্ছে ওরা এখানে ভালো অনেক খেলে, হলো ভালো র্যাঙ্কের খেলে। নিচে ছিল তাই না, বেশি- অনেক ছিল, ভিপি ছিল, আর কিউ, এরা যদি খারাপ খেলে তাহলে আরো ভালো, ঠিক আছে। কয়েকটা টিম আছে না যারা নিচে আছে, ওরা যদি খারাপ খেলে এটা বেটার হবে, বুঝছো। এই দেখো এজিএল এই টিমটা, তারপরে ডিআরজি এদের 41 পয়েন্ট, অনেক এদের 36 পয়েন্ট, বুঝছো। আর কিউ পয়েন্ট বেশি, এটা যদি নরমালি একটু খারাপ খেলে তাহলে বেটার হবে আরএসকের জন্য, এটা আই থিংক সো। হ্যাঁ, ওকে, আর7 কিন্তু অলরেডি শেষ, ভিআইপি শেষ, অ্যাঞ্জেল শেষ এন্ড বিএসই শেষ, তিনটা শরীর চারটা গাবে আমার, টিম তোমার অলরেডি যারা শেষ। এর মতো হইতেছে শরীর। না, আমার পেইনের কিন্তু তিনটা প্লেয়ার, আর ফেলকনের একটা প্লেয়ার এখনো পর্যন্ত আচ্ছা কেমনে দাঁড়াও তো, অ্যালাইভ থাকে জোনটা ভাই। কোথায়? এ ছি আচ্ছা, জোনটা- বুঝিরামদের সাথে আরএসকে তে ফাইট হতে পারে, এটা সবথেকে বেশি আচ্ছা আনলাকি আবারও একটা কি জিনিস, রিভাইভ আমি পাইলো কেউ? দেখতে পারবো এই না। যে আরএসকে এর লোগো এরকম আকাশে ঘুরতেছে, রিভাইভ পাইছে কি কেউ?
রিভাইভ পাইছে বাট কোনো লাভ হবে না, স্নাইপার দিয়ে অলরেডি মেরে দিবে ওকে। এখন তো ফাইটটা পুল আপ করা পসিবল না, 2v4 কেমনে বের করবে বুইরামদের সাথে? না ব্লেড সামনে যাচ্ছে, বুড়িরামদের সাথে ব্লেডে বুড়িরামদের সাথে আরএসকেদের একটা ফাইট আমরা দেখতে পাবো। এন্ড নিচে কিন্তু ডিজিআর টিমস, আমি চাই আরএসকেরা আপাতত পজিশনটা না না আরএসকে সিকিউর কাছে তো করুক, লুটই ওরা নাই, যেন কোনো ফাইট fight এ বের না যায়। করবে কেমনে? এখন দেখো ওয়ালই তো মনে হয় থাকবে 3-4টার বেশি না, তাই না? মাত্র ওয়াল থাকবে হয়তো 2টা বা 3টা থাকবে সর্বোচ্চ। আরএসকে অলরেডি নক করে দিছে, কারে? সবই করে দিছে আচ্ছা রিভাইভ হয়ে গেছে। আরএসকে কিন্তু একটা কিল না না অলরেডি ওটা করে ফেলছে। ওএনআইসি এটা নক করছিল না? আচ্ছা ওয়াইনিসিরা হ্যাঁ ওরা নক ছি করছিল বুইরাম ভাই, নক করে। ফালতু। আরএসকে জোনে ঢুকতে পারবে না মনে হইতেছে, পসিবল হবে না। প্রবলেম করবে। জোনে বেরে এদিকে না। অনেক টিম, এদিকে আরে বুড়িরাম টিম, ওই যে এদিকে নিজে হচ্ছে আরএসকে। এখনই জোন টেকলে নিজে জোনে বেরে মরে যাবে। মানে এদের কাছে লুট আছে না, বুঝছো না? এটা তো মরেই না পুরো ম্যাচে, এদের কাছে ওয়ালটো সব আছে। আরএসকে অনেক টিমটা মারতেছে, আমি বলছিলাম আপনি হয়তো একটু পিছনে আছেন লাইভে, আচ্ছা দেখি একটু আপনার লাইভে একটু পিছনে আছে, একটু ফাস্ট করে দেন। এই যে প্লেট মরে গেল, এটা কি দেখলা মাত্র? আজ এখনো আরএসকে হ্যাঁ ব্লেড মারা গেছে এখন। আরএসকে যে কিলটা করছে আপনি একটু ইয়া করছেন, একটু ফাস্ট করে। ওকে গাইস ব্যাপার না, আরএসকে কিন্তু 5টা কিল করে ফেলছে, ওরা দুইজন এখনো অ্যালাইভ আছে, আমি চাই পজিশনটা ওরা হোল্ড করুক। একটু হোল্ড করে পজিশন যদি টপ 3 এর মধ্যে ঢুকতে পারে বেটার হবে। হ্যাঁ টপ 3 ঢুকতে পারে। কুট্টু শুয়ে আছে, কুট্টু ওই যে বলি ওই যে পিকের সাইডে যে একটা নিচের মতো ইয়ে আছে না, ওখানে শুয়ে আছে। তো কুট্টুসে স্পট করা হয়তো পসিবল হবে না, যদি একটু যদি পজিশন ধরে রাখতে পারে 2-4টা টিম ওয়াইফাই থার্ড হয়ে যাবে টপ টিম। এই টিমটা এখন top ফাইট three করবে, হয়ে এরাও যাবে, আপডেট হয়ে যাবে। কুট্টুস কি পারবে? এটা হলো প্লিজ আল্লাহ প্লিজ না পারবে না, মরে গেছে। আইসি ওয়াইপ আউট #6 এ গাইস 5 কিল #6। তাহলে কত পয়েন্ট হয় জানা? #6 এ ছি নো 6 কত পয়েন্ট? তো গাইস যা যা দেখতেছো সবাই লাইকটা করে দিও, যা যা নন ফলোয়ার আছো সরি নন সাবস্ক্রাইব করে দিও। সারেজকে কিন্তু টপ 6 এন্ড কিল না পজিশন ফাইটটা ভালোই করছিল প্রথমে, বুঝছো? টপ ফাইটটা কিন্তু সবারই কিল আছে, সবারই কিল আছে, সবারই কিল আছে। ভালো খেলছে ওরা, ভালো খেলছে গাইস, ফার্স্ট ম্যাচ ওরা ভালো খেলছে, অনেক ভালো খেলছে। এন্ড মনে হয় না ওদের কনফিডেন্স হারানো দরকার, ওরা কিন্তু অনেক বেস্ট খেলছে। ফার্স্ট ম্যাচে ওরা যা গেম প্লে করছে, অ্যাকচুয়ালি প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে তো আমরা জানতে পারবো না যে কি হয়েছে। দেখো এখানে আমার মনে হয়েছিল রিভাইভটা পাওয়ার পর সবার একসাথে থাকা উচিত ছিল, এখানে কিন্তু অনেকবার হ্যাঁ, কুট্টুস না, মারা এখন গেছে। একসাথে থাকার কোনো সুযোগই নাই তো। না 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 আরে সুযোগ প্রথমে কোথায়? দেখে প্রথমে দুইটা রিভাইভ হাতে পাইছে না, revive ওই যে মিলতেছে। প্রথম দিকে যখন রিভাইভ পেলো না, তখন এই যে কুট্টুস আলাদা মূল্য 2-4 বার দেখলাম না, আলাদা আলাদা মূল্য না। তো আমি ওইটাই বলতেছিলাম যে ওইখানে কিসের করলো। এখন প্লেয়ারদের পার্সপেক্টিভ তো আমরা জানি না, এটা আমরা জাস্ট দেখতেছি। ওদের এখানে অবভিয়াসলি কোনো একটা কাহিনী কারণ ওদের কি আছে সিচুয়েশন, হ্যাঁ। হ্যাঁ, আর কিউ যেটা হচ্ছে কি অনেক ডেঞ্জারাস একটা টিম, আগের দিনও কিন্তু ওরা কিন্তু ভালো ওরা খেলছে। এমন পয়েন্টে আছে, এখন কথা হলো কারা কারা নিচের দিকে, এটা হলো দেখতে হবে। ওকে আর কিউ বুঝিয়ে নিয়ে নিছে 42 পয়েন্ট না? ওকে ঠিক আছে বুঝতে পারছি, 5 ভাই। পয়েন্টে 42। ওকে ঠিক আছে। তো গাইস যা যা দেখতেছো সবাই একটা করে লাইক করে দিও সিমরাতে, আর যা নন সাবস্ক্রাইবার আছো, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, যারা সাবস্ক্রাইব করে নাই, যারা সাবস্ক্রাইব করে দিও, যারা আমারে সাবস্ক্রাইব করে নাই এখনো, মেক শিওর টু সাবস্ক্রাইব মি অ্যাজ ওয়েল। দেখ Okay, guys. কি সুন্দর ফাইটটা, দূর বিরক্তিকর লাগতেছে এই ফ্যালকনটার উপরে। আমার খুবই কাল খারাপ প্রথম দিন লাগতেছে ম্যাচ কি দেখলাম যে সেম তোমাদের শিট। উপর